গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বুধবার আর মালয়েশিয়াতে এখন বাজে সকাল 7টা। এখন স্কুলে যাওয়ার সময়, তাই আমি টিফিন আর জলের বোতলগুলো রেডি করে নিচ্ছি। বাচ্চারাও উঠে গেছে, ওরাও রেডি হয়ে নিচ্ছে। এখন ওদের আমি স্কুলে দিয়ে আসবো। স্কুল থেকে আসার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। মালয়েশিয়ার ওয়েদার কখন কি হয় তার কোনো ঠিক নেই। স্কুলে বাচ্চাদের দিয়ে আসার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। আজকে মনে হয় সারাটা দিন বৃষ্টি হবে। এখন আকাশ বেশ মেঘলা। সকালবেলাটা আকাশ ঠিক থাকলেও এখন আকাশটা মেঘলা। বাসা উপরে হলেও প্রতিদিন ধুলোবালি আসবেই। আর যেদিন বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থাকে সেদিন তো কথাই নেই। প্রচুর বাতাস আসে আর বাতাসের সাথে ধুলোবালিও আসে। বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে প্রথম কাজই বাসা পরিষ্কার করে নেওয়া। দেখতে দেখতে বাচ্চাদের একাডেমিক ইয়ারও শেষের দিকে প্রায়। আর মাত্র 3 সপ্তাহ পরেই ওদের ফাইনাল এক্সাম। এবার ঐশী ইয়ার 9-এ চলে যাবে আর সূর্য যাবে ইয়ার 6-এ। সামনের বছরটা দুজনের জন্যই খুবই ইম্পর্টেন্ট। স্কুলে লম্বা হলিডে শুরু হওয়ার আগে স্কুলে একটা অনুষ্ঠান আয়োজন করে। এটা হলো ইন্টারন্যাশনাল ডে। এইখানে যেসব দেশ থেকে বাচ্চারা এখানে পড়তে এসেছে প্রায় সব দেশগুলাকেই রিপ্রেজেন্ট করে। মানে ওইসব দেশে কি কি ঐতিহ্য বা কি কি ঐতিহ্যবাহী খাবার আছে বা কিসের জন্য বিখ্যাত সেগুলো এখানে তুলে ধরে ওরা। এই গত বছর আমি নকশি কাঁথা, জামদানি শাড়ি আর লুঙ্গি এগুলো দিয়েছিলাম, যেগুলো বাংলাদেশের আমাদের ঐতিহ্য। এই বছরও কিছু একটা দিতে হবে, তাই ভাবছি যে এই বছরটা কি দেব। পরীক্ষা শেষ হলেই এগুলোর প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর এগুলো শেষ হলেই বাচ্চাদের রেজাল্ট দিয়ে স্কুল বন্ধ করে দেবে। প্রায় লম্বা হলিডে শুরু হবে তখন বাচ্চাদের। আর এই লম্বা হলিডেতে যার যার মতো সবাই হলিডে করতে চলে যাবে। স্কুল স্কুল খুলবে একদম আগস্টের শেষে। যাই হোক, তার আগে নতুন বছরের প্রস্তুতিও নিতে হবে। ওদের বই কেনা, খাতা, বই, স্কুল ড্রেস, জুতা এগুলো কেনা শুরু হয়ে যাবে। এইভাবে বছর কিভাবে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। সকালের কাজ এই পর্যন্তই। তারপরে কিছু কাপড় টাপড় ধুতে দিয়েই শেষ কাজ আমার। তারপরে দুপুরবেলাতে কিছু রান্না বান্না আছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।